তুমি কি কখনো ভেবেছ এমন এক জাতির কথা যারা পাহাড় কেটে প্রাসাদ বানাত, যারা হেসে বলতো, আমাদের চেয়ে শক্তিশালী আর কে আছে? যখন আকাশের হুকুম নেমে এলো তখন তাদের সেই প্রাসাদ মাটির নিচে চাপা পড়ে গেল। হযরত নূহ আলাইহিসসালামের পর জন্ম নেয় আরেকটি জাতি, ওমেয়াদ জাতি, যারা বাস করত ইয়েমেন আর ওমানের মাঝখানে আকাফ নামের এক অঞ্চলে। তাদের শহরের নাম ইরাম, জাতুল ইমাদ, অর্থাৎ বিশাল স্তম্ভের শহর। এক শহর যা যেন আকাশের সঙ্গে কথা বলে। তাদের দেহ পাহাড়ের মতো দৃঢ়, দৈহিক উচ্চতা মেঘকে ছুঁয়ে যেত, আর তাদের অহংকার যেন আকাশকেও চিরে ফেলত। তারা বলতো, আমরাই পৃথিবীর আসল মালিক, আমরা চিরকাল থাকব। আহকাফের সেই মরুপ্রান্তে বিস্তৃত ছিল তাদের শহর। দূর থেকে চোখে পড়ত স্তম্ভ, প্রাসাদ আর গৌরবের ছাপ। তাদের ঘোড়ার পায়ের শব্দে কাঁপত মাটি, আর রাতে প্রদীপের আলো পৌঁছে যেত দিগন্ত ছাড়িয়ে। মনে হতো পৃথিবীর মাথায় যেন তারা বসিয়েছে এক রাজমুকুট। সভা বসত, উল্লাস চলত। তারা বলতো, আমাদের মতো লোক আর কখনো জন্মাবে না। শিশুরা পাথর তুলে শক্তি দেখাত, বুড়োরা গর্ব করে বলতো, আমাদের সন্তান পাহাড়ও নত করতে পারে। তারা বিশ্বাস করত বাতাস তাদের দাস। তরুণরা বলতো, দেখো, বাতাস আমাদের অনুসরণ করে। বুড়োরা গর্বের সঙ্গে বলতো, আমাদের পূর্বপুরুষ বাতাসের দিকও বদলাতে পারত। দূর থেকে ঝড়কে আসতে দেখলে তারা হাসত, বলতো, এই বাতাস আমাদের বন্ধু। কিন্তু তারা বুঝতে পারেনি এই বাতাসই হবে তাদের সবচেয়ে বড় শত্রু। আদের মানুষ শুধু লম্বা ছিল না, তাদের দেহ ছিল সাধারণ মানুষের তুলনায় বহু গুণ বৃহৎ। নদীর ধারে আজও দেখা যায় তাদের পায়ের বিশাল ছাপ। তাদের ঘরের দরজা এত উঁচু ছিল যে সওয়ার ঘোড়াসহ সহজেই ভেতরে ঢুকত। তাদের হাঁড়ি পাতিল এত বড় ছিল যাতে একটিতেই পুরো পরিবারের খাবার রান্না হয়ে যেত। সময় গড়ালো, গর্ব আর অহংকার আরও বাড়তে লাগল। তখনই আল্লাহ তাদের কাছে পাঠালেন হযরত হুদ আলাইহিসসালামকে। তিনি বললেন, শুধু আল্লাহর এবাদত করো। কিন্তু কওম বলল, আমরা কি আমাদের বাপদাদার ধর্ম ছাড়ব? তারা বলল, আমরা শক্তিশালী, আমাদের কেউ ছুঁতেও পারবে না। হুদ আলাইহিসসালাম নরম অথচ দৃঢ় কণ্ঠে বললেন, আমি তোমাদের সেই আযাবের ভয় দেখাচ্ছি যার কল্পনাও তোমরা করতে পারবে না। কিন্তু যাদের হৃদয় অহংকারে ভরা, সেখানে উপদেশ আঘাত করলেও তা পাথরে লেগে চূর্ণ হয়ে যায়। তবুও হুদ আলাইহিসসালাম হাল ছাড়েননি। প্রতিদিন তিনি যেতেন তাদের বাজারে, প্রাসাদের দরজায় দরজায় মানুষকে এক আল্লাহর পথে ডাকতে। তাদের নেতা হাসত, ব্যঙ্গ করে বলতো, যদি তোমার কথা সত্য হতো তাহলে আমাদের এই প্রাসাদ অনেক আগেই ধসে পড়ত। তাহলে আমাদের প্রাসাদ অনেক আগেই ভেঙে পড়ত। শিশুরাও ঠাট্টা করত, তার কণ্ঠস্বর নকল করে হাসত। তারপর এক রাতে আকাশে শোনা গেল এক অদ্ভুত শব্দ। না মেঘ গর্জালো, না বিদ্যুৎ চমকালো, কিন্তু মনে হলো দূর কোথাও থেকে যেন কেউ ডাকছে। তখন হুদ আলাইহিসসালাম বললেন, এটি রহমতের ডাক নয়, এটি সতর্কবার্তা। দ্বিতীয় রাতে মাটি হালকা কেঁপে উঠল। মানুষ হেসে উঠল, দেখো, মাটিও আমাদের ভয় পায়। কিন্তু হাসির সেই রাতেই নেমে এলো আল্লাহর হুকুম। টানা 3 বছর এক ফোঁটাও বৃষ্টি হল না। নদী শুকিয়ে গেল, বাগান পুড়ে মাটির সঙ্গে মিশে গেল। প্রথম বছরে তারা বলল, এটা তো সাধারণ সমস্যা। দ্বিতীয় বছরে তৃষ্ণায় জিহ্বা শুকিয়ে গেল, তবুও হৃদয় রয়ে গেছে কঠিন। তৃতীয় বছরে
তাদের অহংকারের সব শব্দ নিঃশেষ হয়ে গেল, শুধু নীরবতা আর আফসোস। তখন লোকেরা ছুটে এলো হুদ আলাইহিসসালামের কাছে। তিনি বললেন, এখন আযাব খুব কাছে। হঠাৎই আকাশে দেখা গেল 3টি মেঘ, লাল, সাদা আর কালো। এক ফেরেশতা বললেন, এগুলোর মধ্যে একটি নির্বাচন করো। তারা কালো মেঘ বেছে নিল। ভাবল, এতে আছে পানি, মুক্তি, বাঁচার আশা। কিন্তু তারা জানত না, ওই মেঘে ছিল না রহমত, ছিল আল্লাহর ক্রোধ। ঝড় এলো। প্রথম দমকেই ধুলাবালি আকাশ ঢেকে দিল। দ্বিতীয় দমকে গাছপালা, পশু পাখি সব উড়ে যেতে লাগলো। তৃতীয় দমক, মানুষরাও আর মাটিতে রইল না, বাতাসে ছিটকে গেল দূর দূরান্তে। তাদের প্রাসাদ, যেগুলো আকাশ ছুঁয়েছিল, মুহূর্তেই রেহুতের নিচে চাপা পড়ল। ঝড় চলল 7 রাত 8 দিন ধরে। পৃথিবী কেঁপে উঠল আর আকাশ নেমে এলো নীরব গর্জনে। তারপর থেমে গেল সব। বাতাস থামল, শুধু রইল ভয়ঙ্কর নীরবতা আর অসীম বালুর সাগর। মানুষগুলো পড়েছিল যেন ভাঙা খেজুর গাছের গুঁড়ি, ছিন্নমূল, নিশ্চুপ। কিন্তু কিছু অল্প মানুষ, যারা হুদ আলাইহিসসালামের ওপর ঈমান এনেছিল, আল্লাহ তাদের রক্ষা করলেন। তাদের আশ্রয় দিলেন পাহাড়ের এক গুহায়। আর হুদ আলাইহিসসালাম বললেন, অহংকারের পরিণাম সব সময় ধ্বংস। অহংকারের পরিণাম সব সময় আজও ধ্বংস। আহকাফের বালুর নিচে চাপা পড়ে আছে সেই শহর, ইরাম জাত উল ইমাদ, বিশাল স্তম্ভের শহর, যে শহর একদিন আকাশের সঙ্গে কথা বলতো। যদি তোমার এই কুরআনিক কাহিনী ভালো লেগে থাকে তবে ভিডিওটিতে লাইক দাও, কমেন্টে জানাও পরের এপিসোডে তুমি কোন জাতির গল্প দেখতে চাও। এমন আরো শিক্ষণীয় কাহিনী পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না।